একদম ঠিক আছে, ঠিক আছে। ঘাসের উপর জোড়া পর্যন্ত ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত হবেন। অর্থভৌমিক ভাষায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অর্থভৌমিক ভাষাকে ঘাসের উপর জোড়া পর্যন্ত ভোট দিয়ে ভাষাকে ঘাসের উপর জোড়া পর্যন্ত ভোট দিয়ে বিপুল ভোটে অর্থভৌমিক ভাষায় সাধারণ মানুষের কথা শুনছেন। আগামী 20 মে অর্থভৌমিক ভাষাকে ঘাসের উপর জোড়া পর্যন্ত ভোট দিয়ে আগামী 20 মে ঘাসের উপর জোড়া পর্যন্ত ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত। ওইখানে আমাদের যেটা আড্ডার জায়গা ছিল, আমাদের ক্যাটার্স বলল, ওটা কলকাতায় যেমন কফি হাউস, ছেলেদের কাছে ছিল ক্যাটার। এটা দেখলেই আমাদের মনে পড়ে ক্যাটার্সের সেই আড্ডাটা আজ পুরনো হারিয়ে গেল, সোনালি পুরনো স্মৃতি খেলাম অনেক বছর। ছোটবেলার কথা মনে পড়ছিল, প্রচারের মাধ্যমে ভোট পুরনো স্মৃতি মনে করা আর কি। আসার পরে পুরনো কথা মনে পড়লো, এসেছিলাম ট্রেনে উঠে সবার সাথে। আমি সিপিএম কে নকল করছি, আর আমি সিপিএম কে জীবনে কোনোদিন নকল করব। আমি বাড়ি বাড়ি, আপনারা দেখছেন সকাল থেকে রাত অবধি এলাকায় এলাকায় অলিতে গলিতে প্রচার করছি। যারা সরকারি চাকুরে কিংবা যারা কলেজে যায় কিংবা যাদের দৈনন্দিন কাজকর্মের জন্য রোজ কলকাতায় যেতে হয়, আমার তাদের সাথে সাক্ষাৎ হচ্ছে। আমি তো দেখলেন আপনারা স্টেশনে প্রচুর মানুষ আমায় ডেকে কথা বলছে। এবার আমি উঠবো, সবাইকে হাত জোর করে অনুরোধ করবো, কথা বলবো। অতি অবশ্যই ভোটের প্রচারের জন্যই তো। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রেলমন্ত্রী ছিলেন ততদিন বাংলার বুকে রেলের অনেক অগ্রগতি হয়েছে। মমতা ব্যানার্জি অনেক স্বপ্ন দেখেছে, কিন্তু মমতা ব্যানার্জি রেলমন্ত্রক ছেড়ে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হবার পর পরবর্তী সরকার তারা কেউ বাংলার দিকে মুখ ফিরে তাকান। স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির স্বপ্ন ছিল ব্যারাকপুর অব্দি মেট্রো, সেটা বাস্তবায়িত হয়নি। মমতা ব্যানার্জির স্বপ্ন ছিল কাঁচরাপাড়া ওয়ার্কশপে তার এক্সপ্যানশন, সেটা হয়নি। বাংলা বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত হয়েছে। দেখুন, শেখ শাহজাহানের সাথে দলের এখন তো কোনো সম্পর্ক নেই, দল বহিষ্কার করে। অতএব আইনের পথে চলবে, এখানে তৃণমূল কংগ্রেসের কোনো ভূমিকা নেই। রাজ্য পুলিশই তো শাহজাহানকে অ্যারেস্ট করেছিল, সিবিআই ইডি তো শাহজাহানকে অ্যারেস্ট করতে পারেনি, রাজ্য পুলিশই করেছিল। অতএব ক্রেডিটটা রাজ্য পুলিশের। না, এটা আইনের মতো ব্যবস্থা নেই। যে আমাদের দলের সাথে যার কোনো সম্পর্ক, তার সাথে তার সম্পর্কে কেন কথা উত্তর দেবো? না, পুলিশই তো শাহজাহানকে অ্যারেস্ট করে। পুলিশ যদি শাহজাহানকে অ্যারেস্ট না করতো তাহলে এইসব উদ্ধার হতো? ক্রেডিটটা তো পুলিশে। না, কুণালদা যেটা বলেছে, লোকাল পুলিশের নিষ্ক্রিয়তা থাকতে পারে, কিন্তু আলটিমেটলি যখন খবর শিরোনামে এসছে মমতা ব্যানার্জির তৎপরতায় তো শাহজাহান গ্রেপ্তার হয়েছে। আর কুণালদা যেটা বলেছে লোকাল পুলিশের নিষ্ক্রিয়তা। না, ওটা তো তিনি তো আর ভগবান কিংবা আল্লাহ নন যে তিনি সব জেনে যাবেন। যখন ধরা পড়েছে তারপরে রাজ্য পুলিশের হাতে থাকলেও বেরোতো, কারণ তদন্ত করেই তো বেরোয়। যতক্ষণ পর্যন্ত না ইন্টারোগেশন না করবে কি করে বেরোবে? না, অ্যারেস্ট হওয়ার পরেই তো ধরা পড়ে, তখনই তো সব জানতে হবে।